হ্যালো এভরিওয়ান, এসএস এডুকেশন উইথ আদার্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের 2 নম্বর অধ্যায় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তোমরা এই অধ্যায়ের সম্পূর্ণ মার্কস পাবে। দেখো, ভিডিওটি শুরু করছি। দেখো, এক মানের এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দেখো 3 নম্বর দাগে, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ কিসের দ্বারা আবৃত ছিল? ঘন জঙ্গল। 4 নম্বর দেখো, প্রকৃতির ধীর গতিতে পরিবর্তনের ধারাকে কি বলে? বিবর্তন। আফ্রিকার পূর্বাংশের ঘন জঙ্গলের লেজবিহীন বন বানরকে কি বলা হতো? এপ। কোন বিশেষ বৈশিষ্ট্য মানুষকে অনন্য সকল প্রাণী থেকে পৃথক করেছে? হাতের বুড়ো আঙুল। সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া যায়? পূর্ব আফ্রিকায়। হোমিনিড কথার অর্থ কী? মানুষ, পরিবার। আদিম কথার মানে কি? খুব পুরনো। কিসের ভিত্তিতে আদিম মানুষের মধ্যে শ্রেণীবিভাগ করা হয়েছিল? মস্তিষ্কের আকারগত। হোমো হ্যাবিলিস কথার অর্থ কী? দক্ষ মানুষ। প্রথম কোন মানুষ পাথরের অস্ত্র হিসাবে ব্যবহার করত? হোমো হ্যাবিলিস। প্রথম আগুনের ব্যবহার শিখেছিল কোন মানুষ? হোমো ইরেক্টাস। তারপরে দেখো, হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কী? বুদ্ধিমান মানুষ। পুরনো পাথরের যুগের মানুষ কোথায় থাকত? খোলা আকাশের নিচে অথবা গুহায়। বনে লাগা আগুনকে কি বলে? দাবানল। লুসি কি? অস্ট্রোপিথিকাস জাতীয় মানুষের কঙ্কাল। লুসি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1974 খ্রিস্টাব্দে। লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গিয়েছিল? ইথিওপিয়ার হাদার নামক স্থানে। ভীমবেটকা কিসের নিদর্শন? গুহা বসতির নিদর্শন। ভীমবেটকা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের ভোপালে। তারপর দেখো, কত খ্রিস্টাব্দে ভীমবেটকার সন্ধান পাওয়া গেছে? 1957 খ্রিস্টাব্দে। ভীমবেটকার গুহাচিত্রে কোন কোন রঙের প্রাধান্য দেখা যায়? সাদা, লাল, সবুজ ও হলুদ। হুনসগি উপত্যকা কোথায় অবস্থিত? কর্ণাটকের গুলবর্গা জেলায়। কত খ্রিস্টাব্দে হুনসগি উপত্যকায় পুরনো পাথরের যুগের হাতিয়ার আবিষ্কৃত হয়েছে? 1983 খ্রিস্টাব্দে। টেরো কথার অর্থ কী? ষাঁড় সার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুদিকে ধারওয়ালা ছুরি কোথায় আবিষ্কৃত হয়েছিল? উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে। তারপর দেখো, যাযাবর জীবনে মানুষের প্রধান জীবিকা কী ছিল? শিকার ও পশুপালন। কোন যুগে মানুষ চাকার ব্যবহার শেখে? নতুন পাথরের যুগে। পুরনো পাথরের যুগের মাঝের পর্বের প্রধান হাতিয়ার কী ছিল? ছুরি। আদিম মানুষের প্রথম ও সর্বশেষ গৃহপালিত পশুর নাম কি? প্রথম কুকুর এবং সর্বশেষ ঘোড়া। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তারপর দেখো, পাথরের যুগকে ড্যাশটি পর্যায়ে ভাগ করা হয়? 3টি পর্যায়ে। মানুষই একমাত্র প্রাণী যারা হাতের বুড়ো আঙুলকে ব্যবহার করতে পারে বা বুড়ো আঙুল দিয়ে কোনো কিছু ধরতে পারে। সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকায়। আদিম মানুষের ভাগাভাগি করা হয় মূলত মস্তিষ্কের আকারের ভিত্তিতে। আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ও ফলমূল খেত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তারপরে দেখো, দুপায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত অস্ট্রোপিথিকাস জাতীয় মানুষ। হোমো হ্যাবিলিস এর অর্থ দক্ষ মানুষ। আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো আগুন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো, লুসির কঙ্কাল প্রায় 32 লক্ষ বছরের পুরনো। তারপর দেখো, পাকিস্তানের পাটওয়ার মালভূমিতে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় 1,30,000 বছরের পুরনো
মানুষের মাথার খুলি পাওয়া গেছে। তারপর দেখো, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষদের নানা রকম ভাগ করা হয়? মস্তিষ্কের আকার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষা এসছে। তারপর দেখো, এফ কি? এফ হলো লেজবিহীন বড় বানর। তারপর দেখো, হোমোনিড হলো মানুষের পরিবার। হোমো হ্যাবিলিসদের খাবার ছিল কাঁচা মাংস। বুদ্ধিমান মানুষের হাতিয়ার ছিল বর্ষা জাতীয় পাথরের অস্ত্র। তারপর দেখো, আদিম মানুষ কৃষিকাজ শেখে নতুন পাথরের যুগে। হাদার অবস্থিত ইথিওপিয়ায়। কোনটি আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না? পোড়া ইটের বাড়ি বানানো। তারপরে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 এবং 2 এই দুটি দাগের স্তম্ভ মেলানো দুটো দেখলেই তোমাদের সম্পূর্ণ হবে। নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। 2 নম্বর। তারপর দেখো, 2টা কি আছে? এক ধরনের বড় ও লেজহীন বানরকে এপ বলা হয়, ঠিক। মধ্যপ্রদেশের ভীমবেটকায় আদিম মানুষের সমাধি আবিষ্কৃত হয়, ভুল। ভীমবেটকার গুহায় পুরনো পাথরের যুগের মানুষেরা থাকতো, ঠিক। নতুন পাথরের যুগের মানুষ ছিল ফসল উৎপাদক, ঠিক। বাগর হলো পশ্চিমবঙ্গের একটি পশুপালন ভিত্তিক বসতি, ভুল। তারপর দেখো, বেমানান শব্দটি খুঁজে বার করো। বেমানান যার মধ্যে কোনো মিল নেই। এফ, হোমোনিড, হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস। সঠিক উত্তর এফ। কুঠার, চাপার, তীর, জাঁতা। আফ্রিকা মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, আফ্রিকা। গাছের ডাল, ভোঁতা পাথর, ধারালো অস্ত্র, কাঁচা মাংস। গরিলা, শিম্পাঞ্জি, ওরাং ওটাং, ডাইনোসর। তারপর দেখো, এই অধ্যায়ের 2 ও 3 মানের জন্য কোন কোন প্রশ্ন তোমরা পড়বে। প্রথম দেখো, এপ কি? হোমোনিড কি? তারপর দেখো, অস্ট্রালোপিথিকাস বা এপ থেকে মানুষদের বৈশিষ্ট্য কী ছিল? এটা পড়তে হবে তোমাদের। তারপর দেখো, হোমো ইরেক্টাস সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, এর বৈশিষ্ট্য কী ছিল? তারপরে দেখো, হোমো হ্যাবিলিসদের বৈশিষ্ট্য কী ছিল? হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষদের বৈশিষ্ট্য কী ছিল? প্রত্যেকটার বৈশিষ্ট্য আমাদের জেনে যেতে হবে, যে কোনো একটি পরীক্ষায় আসবে। তারপর দেখো, কোন সময়কে পুরনো পাথরের যুগ বলা হয়? এর বৈশিষ্ট্য কী ছিল? নতুন পাথরের যুগের কাকে বলা হয়? এর বৈশিষ্ট্য কী ছিল? মাঝের পাথরের যুগ কাকে বলা হয়? এর বৈশিষ্ট্য কী ছিল? অর্থাৎ 3টে পাথরের যুগকে 3 ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেকটা ভাগের বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। যদি আমরা বৈশিষ্ট্যগুলি ঠিকমতো বুঝতে পারি বা পড়তে পারি, তাহলে আমরা সহজেই পার্থক্য, অনেক সময় পরীক্ষায় পার্থক্য আসে পুরনো পাথরের যুগ বা নতুন পাথরের যুগের সঙ্গে বা মাঝের পাথরের যুগের সঙ্গে। তোমাদের বৈশিষ্ট্যগুলো মুখস্থ থাকলেই তোমরা এখান থেকে পার্থক্যগুলো লিখে আসতে পারবে। তারপর দেখো, দাবানল কাকে বলে? আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল বলে মনে হয়? আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? তারপর দেখো, লুসির কঙ্কাল সম্পর্কে কি জানা যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আদিম মানুষ যাযাবর ছিল কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো, ভীমবেটকা গুহাচিত্র সম্পর্কে কি জানা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পাশাপাশি আমাদের দেখতে হুনসঙ্গি উপত্যকা কোথায় অবস্থিত, এখানে কী ধরনের হাতিয়ার পাওয়া গেছে, ট্যারো কথার মানে কি, আলতামিরা কেন বিখ্যাত? তারপর দেখো, সংস্কৃতি ও সভ্যতা বলতে কি বোঝায়? তারপর দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কি লাভ হয়েছিল? অথবা আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বেঁধার কী সুফল তারা পেয়েছিল? এই প্রশ্নটি পরীক্ষায় বারবার আসে, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে এটি পড়বে। এই অধ্যায় থেকে 5 নম্বর মানে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম দেখো, আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের ভালোভাবে পড়তে হবে। তারপর দেখো, ভারতীয় উপমহাদেশে পুরনো পাথর যুগের মানুষের জীবনযাত্রা সম্পর্কে কি জানা যায়? এটি তোমরা ভালোভাবে পড়বে। তারপর দেখো, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি এই অধ্যায় থেকে তোমরা পড়লে সম্পূর্ণ নম্বরে
উত্তর দিয়ে আসতে পারবে। আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো।